আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যুগে ডাকি বলেন, ও আমার খলিলুল্লাহ। খলিল মানে হলো রব যেভাবে চায়, যে পদ্ধতিতে চায়, যে জিনিসটা রব বান্দার কাছে চায়, খলিল অর্থ হলো রবের সন্তুষ্টি করার লক্ষ্যে রব যেভাবে চায় ওই জিনিসটা হুবহু রবের কাছে পৌঁছিয়ে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহকে সন্তুষ্টি আদেশ করলেন, ও আমার খলিল, আপনার প্রিয় জিনিসটা আমার রাহে কুরবানি করে দেন। প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝবেন, সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মাঝে বিশাল ব্যবধান আছে। কারণ হলো নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী, নবীরা জাগ্রত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যেভাবে বিধান পেয়ে থাকেন, ঠিক ঘুমন্ত অবস্থায়ও আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে কোনো বিষয় বলা হলে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে স্বপ্নের যুগে ওহী হিসাবে সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহকে স্বপ্নের যুগে বলে দিলেন, ও আমার খলিল, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করুন। খলিলুল্লাহ স্বপ্নে অনুযায়ী নিজের স্বপ্নে দেখলেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, ও প্রিয় খলিল, আপনি প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ পরের দিন 100 কুরবানি করলেন। কুরবানি করার পরে মনে করলেন, আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, যেহেতু আল্লাহ আমাকে আদেশ করেছেন স্বপ্নে যোগে, ও খলিলুল্লাহ, প্রিয় বস্তু কুরবানি করে আমি আমার রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে কুরবানি দিয়ে দিয়েছি। আবার পরবর্তী রাতে আল্লাহ পাক আবার স্বপ্নে যোগে বলেন, ও খলিলুল্লাহ, আপনি সবে বুঝছেন, ঠিক আছে, 100 আপনি কুরবানি দিয়েছেন। আবার আমি আল্লাহ আপনাকে স্বপ্নে যোগে জানাইয়া দেই, ও খলিল, আপনি আবার কুরবানি করুন, আপনার কুরবানি গ্রহণ করা হয় নাই। পরের দিন সকালবেলা ইব্রাহিম খলিলুল্লাহ আবার 100 কুরবানি করলেন। মনে করলেন, না, এবার মনে হয় রব আমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে, কুরবানি কবুল হয়েছে। পরের দিন সকালবেলা আবার দেখলেন, পরের দিন রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘুমের ঘরে ইব্রাহিম খলিলুল্লাহকে জানায়, দাও খলিলুল্লাহ, আপনি আপনার কুরবানি করেন। এভাবে লাগাতার কুরবানি করার পরে ইব্রাহিম খলিলের আর কিছুতে বাকি রইল না। আমি তো টানা 2 দিন 100 আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি, বারবার আমাকে স্বর্ণে যুগে আদেশ করছে, ও খলিলুল্লাহ, তুমি কুরবানি করো। তার মানে মনে হয় আল্লাহ আমার কাছে যে জিনিসটা চাচ্ছেন, যে মায়া, যে জিনিসের প্রতি আমি ইব্রাহিম খলিলের মায়া জমেছে, এই জিনিসের মায়া ত্যাগ করবার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে। এজন্য কুরবানি হলো সম্পদের ত্যাগ, সম্পদের প্রতি যে মায়া, এই মায়া আল্লাহ রাব্বুল আলামিন একটা জবাই করার মাধ্যমে মানুষের অন্তরে যে সম্পদের মায়া জমে গেছে, সম্পদের যে মহব্বত জমে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়া কুরবানি করবার জন্য বান্দাকে কুরবানিতে পশু জবাই করার আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে যখন স্বপ্নে যুগে বললেন, ও খলিল, আপনার প্রিয় বস্তু কুরবানি করেন, ইব্রাহিম খলিলের দিল ভেঙে গেল। মনে মনে ভাবলেন, 2 দিন তো আমি আল্লাহর পথে 200 কুরবানি দিলাম, তাহলে আল্লাহ আমাকে আদেশ করলেন, তার মানে আমার প্রিয় সন্তান
ডাকার পরে বললেন ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين تفسير الكتاب আসছে যখন ইব্রাহিম খলিলের 90 বছর বয়স বার্ধক্যের বয়সে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম খলিল দোয়া করলেন ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন এই সন্তানকে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন আল্লাহ পাক ইসমাঈল নামে একটা সন্তান দান করলেন আবার এই সন্তান যখন চলার বয়সে উপনীত হয়েছে কোন বর্ণনায় আসছে 7 বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামের আবার কোন বর্ণনায় আসছে 9 বছর বয়স আল্লাহ পাক সে কথাই আয়াতে কারিমায় বলেন ইব্রাহিম খলিলের সন্তান ইসমাঈল জমিউল্লাহ যখন চলার বয়সে উপনীত হলেন বাচ্চা চলতে পারে ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া চলার বয়সে যখন ইসমাঈল জমিউল্লাহ উপনীত হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন স্বপ্নে যুগে ইব্রাহিম যাও তোমার প্রিয় পশু আমার সাথে কুরবানি করে যাও এবার সন্তানকে ডাকলেন ডাকার পরে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ও আমার সন্তান ও আমার বৎস স্বপ্নে আমাকে দেখানো হয়েছে আমি তোমাকে জবে করছি ফানজুর মাযা তারা তুমি বলো তোমার কি সিদ্ধান্ত আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন এই বস্তু কুরবানি করার জন্য আমার প্রিয় ভাইরা কুরবানি করবেন শুধুমাত্র জন্তু জবাই করলাম এটা নাম কুরবানি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল প্যারা নবীকে আদেশ করছেন ও আমার বন্ধু আপনি আপনার প্রিয় বস্তুটা আল্লাহর পথে কুরবানি করেন সন্তানকে ডেকে বলে ও সন্তান আল্লাহ আমাকে আদেশ করেছে আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি মাযা তারা ও আমার প্রিয় বৎস বলো তোমার কি সিদ্ধান্ত আল্লাহ পাক এই বিধান দিয়েছেন এই ব্যাপারে তোমার মতামত আল্লাহ আমি আল্লাহর নবী তোমার কাছে জানতে চাই আমি ইব্রাহিম খলিল তোমার কাছে জানতে চাই এই ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত কি মতামত ব্যক্ত করো যেমন বাপ তেমন ছেলে সন্তান ইসমাঈল জবিহুল্লাহ বাবাকে ডেকে বলে قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইসমাঈল জবিহুল্লাহ বাবাকে ডাক দিয়ে বলে ও আমার প্রিয় বাবা আল্লাহ আপনাকে আদেশ করেছেন স্বপ্নে যুগে আপনি আমাকে জবাই করছেন ইফআল মা তুমার আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশটা পূর্ণ করেন সাতাজিদুনি নিশ্চয়ই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় মিনাস সাবিরিন যতগুলো মানুষ ধৈর্যশীল এই ধৈর্যশীল মানুষদের মধ্যে আপনি আমাকে ইসমাঈল জবিহুল্লাহকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ আল্লাহর আদেশে আদিষ্ঠিত হয়ে প্রিয় পিতাকে বলছেন ও বাবা আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি আপনার স্বপ্নে যুগে দেখেছেন আমাকে জবাই করছেন আমি চাই আপনি আপনার আদেশ পূর্ণ
করেন, আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন আল্লাহর এই বিধান আপনি 100 পূর্ণ করেন। তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহকে সঙ্গে করে নিয়ে মিনায় চলে যায়। যে সমস্ত হাজী ভাইরা আছেন তারা দেখেছে হজে যাওয়ার পরে সর্বশেষ হাজী ভাইদের কাজ নহর পাড়া, ঠিক কিনা জোরে বলেন? নহর পাড়া একটা পশু জবাই করার পরে মাথার চুল দিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। এটা হলো সর্বশেষ কাজ। মিনায় নিয়ে গিয়ে ইব্রাহিম খলিল প্রিয় সন্তানকে জবাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তাকিয়ে দেখছেন, আরশে আজিমে সকল ফেরেশতারা রবকে ডেকে বলে, ও রব, কি হতে চলছে? পৃথিবীর ইতিহাসে এমন এক দৃশ্য কখনো আমরা দেখি নাই। বাপ তার সন্তানকে জীবিত অবস্থায় জবাই করছে। তোমার কি এমন বিধান? এই বিধান আমরা তো মানতে পারছি না। ও রব, আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন, উভয় যখন আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, তখন ইসমাঈল জবিউল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক করে শোয়ালেন জবাই করবার জন্য। এখানে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়, সেই দিকে আমরা যাব না। ইসমাঈল জবিউল্লাহ বাবাকে বলে, ও বাবা, আপনি আপনার চোখটা রুমাল দিয়ে বেঁধে নেন। কারণ হলো আপনি জবাই করার সময় আমার দিকে তাকালে হতে পারে আমার দিকে আপনার দৃষ্টি পড়বে, যে মায়া জমে যাবে। আমার প্রতি মায়ার কারণে হয়তো আপনি আল্লাহর আদেশ পূর্ণ করতে পারবেন না। এজন্য আপনি আপনার চোখটা বেঁধে নিয়ে আমাকে জবাই করেন। আরেক বর্ণনায় আসছে ইসমাঈল জবিউল্লাহ বলেন, ও আমার বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন ওই সময় ধারালো অস্ত্র দিয়ে জবাই করবেন, যাতে করে দ্রুত আমার গলাটা কেটে যায় আর আপনি আল্লাহর আদেশটা 100 আপনি পাশ করে যান। এজন্য ইসমাঈল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যখন বললেন, ও বাবা, এই কাজগুলো করবেন দ্রুত, আপনি আমাকে জবাই করবেন, এভাবে যখন শোনানো হলো, ইসমাঈল জবিউল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করবেন, ছুরি চালাবেন। এমন অবস্থায় ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করতে থাকে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে ডাক দিয়ে বলে, ও আমার ইব্রাহিম খলিল, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে ডাক দিয়ে বলে, ও আমার খলিল, আমি আল্লাহ স্বপ্নে আপনাকে আদেশ করেছি, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন, আপনার স্বপ্নে আপনি সত্যবাদিতা প্রমাণ করেছেন। আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরিল আমিনকে বলে, ও জিবরিল, যাও, দ্রুত জমিনে চলে যাও, মিনায় চলে যাও, জান্নাত থেকে একটা বিশাল আকারের দুম্বা নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার বন্ধু, আমার প্রিয় বান্দা ইসমাঈলের জায়গায় তুমি এই দুম্বাকে শুইয়ে দাও, আর ইসমাঈল জমিনের জায়গায় তুমি কুরবানি করা হবে। আর আমার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আমার পক্ষ থেকে বিশাল পুরস্কারের ঘোষণা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাফসীরের কিতাবের মধ্যে আসছে জিবরিল আমিন খুব তাড়াতাড়ি চলে আসলেন জমিনে। মিনায় আসলেন, আসার পরে ইসমাঈল জবিউল্লাহ গলাটাকে সরাই দিলেন। এবার হযরত জিবরিল আমিন দুম্বাকে জান্নাতে দুম্বাকে সেখানে শুইয়ে দিলেন। এবার সকলে মিলে ইসমাঈল জবিউল্লাহ, জিবরিল আমিন এবং হযরত ইব্রাহিম খলিল তিনজন মিলে আল্লাহু আকবার বলে পৃথিবীতে সর্বপ্রথমে কুরবানির যেই বর্তমান উৎসব, এখানে যেই তাৎপর্য রয়েছে, এখানে
হযরত জিবরিল আমিন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ তিনজন মিলে আল্লাহু আকবার বলে জান্নাতি সেই দুম্বা সবাই করে দেন, বলেন সুবহানাল্লাহ।